নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের এই ভিডিওতে আমরা ইউজিসি নেট জেআরএফ ফর্ম ফিল আপ করার সময় যে বড় বড় সমস্যাগুলো ছাত্রছাত্রীরা ফেস করছেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকেই কমেন্ট করছেন যে ফর্ম ফিল আপ করতে গিয়ে অলরেডি রেজিস্টার্ড দেখাচ্ছে, আবার কারোর লাইভ ফটো আপলোড হচ্ছে না, কারোর কাস্ট সার্টিফিকেট নিয়ে কনফিউশন হচ্ছে। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই আসি অলরেডি রেজিস্টার্ড সমস্যার কথায়। অনেক সময় আপনার মোবাইল নাম্বার বা ইমেল আগে থেকে সিস্টেমে রেজিস্টার্ড হয়ে থাকলে এই সমস্যা আসে। যদি আপনি ভুল করে বারবার সাইন আপে ক্লিক করেন তাহলে একই সমস্যা বারবার দেখাবে। এই অবস্থায় নতুন করে সাইন আপ না করে সরাসরি লগ ইন অপশানে যান। যদি লগ ইন করার পরও সমস্যা আসে তাহলে ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করুন। নতুন পাসওয়ার্ড সেট করুন। বেশিরভাগ ক্ষেত্রে এরপরেই সমস্যা সমাধান হয়ে যায়, তাই অযথা নতুন অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন না। এবার আসি কাস্ট সার্টিফিকেট নিয়ে। আপনার কাস্ট সার্টিফিকেট অবশ্যই ভ্যালিড এবং রিসেন্ট হতে হবে। অনেকেই পুরনো সার্টিফিকেট ব্যবহার করছেন, যার কারণে ভেরিফিকেশনের সমস্যা হতে পারে। বিশেষ করে ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে লেটেস্ট ফরম্যাট থাকা খুব জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনার নেট জেআরএফ সার্টিফিকেট থাকে সেটা সাধারণত 3 বছর পর্যন্ত ভ্যালিড থাকে, তাই সার্টিফিকেট আপলোড করার আগে ডেট ভালোভাবে চেক করবেন। এখন কথা বলি রিসিপ্ট নাম্বার নিয়ে। অনেকেই রিসিপ্ট নাম্বার না থাকায় টেনশন করছেন, কিন্তু অ্যাপ্লিকেশনের সময় সব জায়গায় রিসিপ্ট নাম্বার লাগবে এমন নয়। যেখানে প্রয়োজন সেখানে শুধু দিতে হবে। আরেকটি কমন মিস্টেক হলো স্টেট সার্টিফিকেট আর সেন্ট্রাল সার্টিফিকেট নিয়ে কনফিউশন। যদি এক্সাম ন্যাশনাল লেভেলের হয় তাহলে সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে। স্টেট সার্টিফিকেট সব ক্ষেত্রে অ্যাকসেপ্ট নাও হতে পারে। তাই ফর্ম ফিল আপের আগে অফিসিয়াল গাইডলাইন ভালোভাবে পড়ে নেবেন। আর মনে রাখবেন, ইউজিসি নেট একটি সর্বভারতীয় স্তরের অর্থাৎ সেন্ট্রাল লেভেলের ন্যাশনাল লেভেলের এক্সাম, তাই এখানে সেন্ট্রাল সার্টিফিকেটই মান্য হবে। এবার আসি লাইভ ফটো প্রবলেম নিয়ে। অনেকের ওয়েবক্যাম ডিটেক্ট হচ্ছে না বা লাইভ ফটো আপলোড হচ্ছে না। যদি ল্যাপটপে ইন্টিগ্রেটেড ক্যামেরা না থাকে তাহলে মোবাইল দিয়েও ফটো আপলোড করা যায়। সাইবার ক্যাফে থেকেও করতে পারেন। লাইভ ফটো তোলার সময় ব্যাকগ্রাউন্ড অবশ্যই প্লেন হতে হবে। পাসপোর্ট সাইজ স্টাইলের ক্লিয়ার ফটো তুলবেন। এক্সাম সেন্টারে যে আইডি ফটো নিয়ে যাবে সেটার সাথে মিল থাকা ভালো। ডেট অফ বার্থ ভুল হলে সেটাও অনেক সময় এডিট করা যায় ফরগট অপশন বা কারেকশান উইন্ডোর মাধ্যমে, তাই প্যানিক করার দরকার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা করবেন না। শেষ দিনে সার্ভার স্লো হয়ে যায়, ওটিপি আসে না, পেমেন্ট স্টাক হয়ে যায়। তাই যত দ্রুত সম্ভব ফর্ম ফিল আপ কমপ্লিট করুন। আপনাদের যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশানে লিখে জানান। আমি চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।